টোকাইয়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে। একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা ঘুষ দেওয়া কোটা দেওয়া পুলিশ যদি আমার দিকে গুলি করে তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? তাহলে সঙ্গী না, তাহলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। নির্মম ভাবে মানুষকে মারে না, স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় না। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাই। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও তোমরা, কঠিন মাই মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারো? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে, মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন? আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্ব থেকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা। আসলে রূপকথা নয় এগুলা, কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী দিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে, নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে, ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে, ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম।